নমস্কার সকল বন্ধুদের এবং সকল ভিউয়ার্সদের। দেখো, পশ্চিমবঙ্গে সরকারে এখন বিজেপি সরকার চলে এসেছে, যেখানে তারা অনেক রকমের প্রকল্প চালু করেছিল এবং অলরেডি মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অলরেডি অনেকগুলো প্রকল্প চালু করেছে। সেই সমস্ত প্রকল্পের আওতায় যেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্প, এখনো অনেকের টাকা ঢোকেনি। ঠিক আছে, এবার যেটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার বলতে পারো, সেখানে প্রত্যেক যারা রয়েছেন তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে, এটা বলা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারে। তো অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারে কি হচ্ছে এবং আপডেট কি কি বলছে, কারণ অলরেডি এখনো টাইম হয়ে গেছে 10 তারিখ, এবং 10 তারিখের মধ্যে কবে থেকে টাকা ঢুকবে এই অন্নপূর্ণা ভাণ্ডারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে যুবসাথী প্রকল্প রয়েছে। এই সমস্ত টাকা কবে ঢুকবে এবং কবে ক্রেডিট হবে অ্যাকাউন্টে 3,000 টাকা করে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা করে দেওয়া হতো, অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হবে 3,000 টাকা করে, মানে 1,500 টাকা বেশি দেওয়া হবে। এবং যুবসাথী প্রকল্পে 1,500 টাকা অলরেডি অনেকে পেয়েছেন, সেখানে কিন্তু 3,000 টাকা করে ঢোকার কথা বলা হয়েছিল। এবার কবে থেকে এই সমস্ত চালু হচ্ছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও স্কিপ করবেন না, পুরো বিস্তারিতভাবে বলবো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। এখানে কি কি গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো চালু করছে সেটা হলো, এখানে প্রথমে দেখবেন মাসিক আর্থিক সহায়তা, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অনুদান দেওয়া হবে। দ্বিতীয়, স্বাস্থ্য পরিষেবা, আয়ুষ্মান কার্ড, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, মাতৃত্বকালীন সহায়তা এবং স্বাস্থ্য কার্ড সুবিধা চালু হবে। ঠিক আছে। 3 নম্বর রয়েছে গ্যাস ও খাদ্য নিরাপত্তা, কম দামে বা বিনামূল্যে রান্নার গ্যাস এবং খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করা হবে। 4 নম্বর স্বনির্ভর প্রকল্প, যে ছোট ব্যবসার জন্য ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। মানে স্বনির্ভর প্রকল্প মানে এসএইচজি যে প্রকল্পটা রয়েছে স্বনির্ভর গোষ্ঠী, সেটাকে আরো একটা ন্যূনতম করে উচ্চতম করে তাকে তৈরি করা হবে। তারপরে ডিজিটাল পরিষেবা, বাড়ি বসে আবেদন, স্ট্যাটাস চেক, সরকারি সুবিধার আপডেট পাওয়ার ব্যবস্থা চালু হবে। তো এই সমস্ত বিষয় চালু হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো এখানে এটা হলো এই অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডার যেটা রয়েছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এর কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করেছে, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যখন আমি গুগলে সার্চ করছি অন্নপূর্ণা ভাণ্ডার, তো প্রথমে যে মানে যে ওয়েবসাইটটা আছে, আমি যখন ওয়েবসাইটটা ঢুকছি তখন অন্নপূর্ণা ভাণ্ডারের সব ডিটেলস গুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু চলে আসছে যে কিভাবে কি করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের পুরো বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে। এক্সপেক্টেড অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস বলা হচ্ছে, ভিজিট অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট, অ্যাপ্লাই অনলাইনে। ঠিক আছে, আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া বলা হচ্ছে, রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে, তারপরে ফর্ম পূরণ করতে বলা হয়েছে, ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে, সাবমিট করতে বলা হয়েছে। এই সমস্ত কিন্তু এই যে ওয়েবসাইটে রয়েছে, দেখতে পাচ্ছ অন্নপূর্ণাভান্ডার.com অনলাইন একটা ওয়েবসাইট তৈরি করেছে বিজেপির তরফ থেকে, না কার তরফ থেকে আমি যে বিষয়টা যাবো না, কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। তো এই ওয়েবসাইটটা অরিজিনাল কি ভুয়ো সমস্ত কিছু জানাবো। তো তার আগে আমরা দেখে নেব যে কি কি প্রকল্পের আওতায় এবং কি কি নির্দেশ সবাইকে পালন করতে হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এবং কত টাকা করে দেওয়া হবে। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার তো বলা হয়েছে মাসিক আর্থিক সহায়তার ক্ষেত্রে। তো এখানে যে বিষয়টা সেটা হলো, অন্নপূর্ণা ভাণ্ডার মাসিক আর্থিক সহায়তার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে আনুমানিক 1,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এছাড়া স্বাস্থ্য পরিষেবার জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, মাতৃকালীন সহায়তা এবং ডিজিটাল স্বাস্থ্য কার্ড সুবিধা দেওয়া হতে পারে। গ্যাস ও খাদ্য নিরাপত্তার আওতায় কম দামে বা নির্দিষ্ট ক্ষেত্রে বিনামূল্যে এলপিজি গ্যাস, অতিরিক্ত রেশন ও খাদ্যশস্য সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে হতে পারে, মানে স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে ছোট ব্যবসার জন্য কম সুদের ঋণ, প্রশিক্ষণ এবং বাড়িতে বসে আয়ের সুযোগ তৈরি করা হতে পারে। আর ডিজিটাল পরিষেবার মাধ্যমে মোবাইল বা ওয়েবসাইট বাড়ি বসেই আবেদন, স্ট্যাটাস চেক এবং সরকারি সুবিধার আপডেট পাওয়া যায় পারে। এবার এখানে বিষয়টা হলো, মাসিক আর্থিক সহায়তার মাধ্যমে অর্থনৈতিক পিছিয়ে থাকা মহিলাদের সরকারি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অনুদান দেওয়া হতে পারে। স্বাস্থ্য পরিবারের আওতা ফ্রি
স্বাস্থ্য পরীক্ষা, মাতৃকালীন সহায়তা, স্বাস্থ্য কার্ড সুবিধা, এই সমস্ত দেওয়া হতে পারে। এবার চলে আসি যে ওয়েবসাইটটা, দেখো ওয়েবসাইটটা কিন্তু সরকারি থেকে বানায়নি, এটা এআই জেনারেটেড ওয়েবসাইট। তো কেউ কিন্তু এখানে ভুয়ো খবর ছড়াবেন না, কারণ এখনো অন্নপূর্ণা ভান্ডারের কোনো ডকুমেন্টেশন বা কোনো এলিজিবিলিটি তৈরি হয়নি। এখানে শুধুমাত্র ওয়েবসাইটটা বানিয়ে দেওয়া হয়েছে কোনো থার্ড পার্টি থেকে, যেখানে আধার কার্ড বলা হচ্ছে, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত কিন্তু আবেদন করার সময় লাগবে বলা হচ্ছে। এই ডকুমেন্টগুলো অন্নপূর্ণা ভান্ডারের জন্য লাগবে। এবার পরে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে যখন আমি ক্লিক করছি এখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যারা মানে ইকোনমিক উইকার সেকশনের থেকে আছে তারা অ্যাপ্লিক্যান্ট হতে পারবেন। ভ্যালিড আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ দিতে হবে, এবং ভ্যালিড এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, মানে ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে কোনো ইমেল বা ফোন কোনো ওটিপি বা স্ট্যাটাস আসবে না, ডাইরেক্টলি ফোনে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যেটা আধার কার্ডের সাথে যেই অ্যাকাউন্টটা তৈরি থাকবে সেটাই সেই অ্যাকাউন্টেই ঢুকবে। তোমার কাছে 10টা অ্যাকাউন্ট রয়েছে সেটা নয়, যে অ্যাকাউন্টে তোমার আধার কার্ডের নাম্বার অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে এই টাকাটা ঢুকবে। তো আসলে বুঝতে পেরেছো, কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আমরা কিছু দেখতে পারবো না। এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন অপশন, এই সমস্ত বিষয় কিন্তু দেওয়া আছে। তো এটা এআই জেনারেটেড একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয়েছে, কোনো অফিসিয়াল তথ্য কিন্তু নেই। তোমরা যদি অন্নপূর্ণা ভান্ডার সার্চ করো গুগল ক্রোমে তাহলে তোমরা কিন্তু এরকম পেয়ে যাবে। তো আপডেট দেওয়া ছিল, দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অন্নপূর্ণা ভান্ডারের এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আসেনি, হয়তো 45 দিনের মধ্যেই কিন্তু সমস্ত ইনফরমেশন চলে আসবে। ধন্যবাদ।